দেখতে পাচ্ছেন হাম্বা হাম্বা। অনেকদিন যাবত সাইকেল নিয়ে বের হওয়া হয় না, তো একবারে শেষে আমি রাইডিংয়ে গেছিলাম নভেম্বরের 10 তারিখে এনসিসির সাথে। আর আজকের তারিখটা হইল গিয়া এপ্রিলের 15 তারিখ, মানে প্রায় 6 মাসের মতো গ্যাপ। এই 6 মাসে আমি সাইকেল নিয়ে বের হই নাই, তো সাইকেলে প্রচুর ধুলামাটি পইরা একাকার হয়ে গেছে। তো ওই সাইকেলটারে পরিষ্কার করে নিয়ে বের হয়ে গেলাম এনসিসির সাথেই। আজকে সারাদিন রাইড দিব, মানে ডে লং রাইড। সে মায়াদ্বীপ যামো, তো ওইখানে খাওয়া দাওয়া গোসল টোসল তো ঘোরাঘুরি সবকিছু মিলাই ঝিলে ওইখানে সবকিছু। তো আমরা শহীদ মিনারের মিটিং প্লেসে একত্র হইয়া সবাই এখন একসাথে রাইড শুরু করে দিতেছি। সকাল প্রায় 8:30টার মতো বাজে গেছে রাইড শুরু করতে করতে। অনেকদিন পরে সাইকেলিং করতেছিলাম, তাও আবার দলবদ্ধ ভাবে, আবার সকাল সকাল, তো খুবই ভালো লাগতেছিল। তো সাইকেলিং করতে করতে আমরা সোনারগাঁয়ে এসে পড়ছি, আর সোনারগাঁয়ে এসে আমরা নাস্তার ব্রেক নিয়ে নিয়েছিলাম। আর অনেকদিন পরে সাইকেলিং করতেছিলাম, ক্ষুধাও লাগছিল। আর এখানে বৌদ্ধের বাজার এসেই সবাই বাজার সদাই করে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কেননা আমরা মায়াদ্বীপ গিয়ে সারাদিন থাকবো। ওইখানে আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া, রান্না বাড়া করার জন্য যা যা বাজার সদাই লাগবো তা অন্যান্য টিম মেম্বাররা করে নিতেছিল। আর এইখানে আমি আমার প্লেট খোঁজা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, যেহেতু খাওয়া দাওয়া করতে হলে প্লেট লাগবে। আর বাসার থেকে প্লেট আনার কথা ছিল, ওইখান থেকে আনি নেই গা। তো এখানে এসে আমি প্লেট নিয়ে নিলাম ওয়ান টাইম। এরপরে আমরা বোটের ভিতর সাইকেল টাইকেল সবকিছু উঠাইয়া আমরা রেডি হইয়া বসে পড়লাম। আর বোটও ছাইড়া দিল আমাদের সে মায়াদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। যেই কয়েকজন টিম মেম্বার যাওয়ার কথা ছিল ওই থেকেও প্রায় আমরা 4-5 জন বেশি হয়ে গেছিলাম টিম মেম্বার। এই কারণে আমাদের বোটটা একটু ছোট হয়ে গেছিল। ওই দিন আমাদের টিম মেম্বার হয়ে গেছিল প্রায় 17 জন। তো আমরা 17 জন এই বোটটার ভিতরে উঠা আনন্দ করতে করতে আর মেঘনা নদীর প্রকৃতি আর সৌন্দর্য দেখতে দেখতে আমরা মায়াদ্বীপের পথে আগাইতেছিলাম। আমাদের বোট জার্নিটা খুবই সুন্দর ছিল, খুবই মজা করতেছিলাম আমরা সবাই। আর এই পুরা সময়টাই আমরা আশেপাশের প্রকৃতি দেখলাম আর নিজেদের মধ্যে একটু গল্প গুজব করতে করতে আগাইতেছিলাম। আর এর ভিতরে দেখলাম কিছু জেলে সম্প্রদায় মাছ ধরতেছিল, তো তাদের এক চিটিয়ার কতগুলো ডিঙ্গি নৌকা, প্রায় 10-12টার মতো, মানে অন্যরকম একটা প্রকৃতি দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। আর এরকম করতে করতে আমরা মায়াদ্বীপ আইসা পড়ছি। আর আমাদের মায়াদ্বীপ যাইতে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো লেগে গেছে এই নৌকা দিয়ে যাইতে যাইতে। আর এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত মায়াদ্বীপ। এইখানে আমরা আসছি আজকে সারাদিন, এইখানে ঘুরমু ফিরমু খামু দামু প্লাস মেঘনা নদীতে গোসল করমু। আর দ্বীপটার এই অংশটা প্রায় ফাঁকা, শুধু 2-1টা বসতি আছে, এটা ছাড়া একবার বসতি নাই বললেই চলে। আমরা যেহেতু এইখানে রান্না বান্না করে খামু, ওই কারণে রান্না বান্না করার জন্য যা যা প্রস্তুতি লাগে সবকিছু নিয়ে আসছিলাম। আর এই রান্না বান্না করার জন্য যে কাটা বাছা করতে হয়, ওইখানে কাটা বাছার ভিতরে আমি বীর পুরুষের মতো দায়িত্ব নিয়ে পেঁয়াজ কাটতেছিলাম। এই সময়টা যেহেতু কাঁচা আমের সময়, ওই কারণে আমরা কাঁচা আম ভর্তা প্লাস এর সাথে সাথে শসা, টমেটো, তেঁতুল এইসব নিয়েও একটা ভর্তা বানাইছিলাম। তো ভর্তাগুলি খুবই মজা হয়েছিল। আর আমাদের ভিতরে এই ভর্তা নিয়ে পুরো কারাকারি লেগে গেছিল। ওয়েদারটা মোটামুটি গরম আছিল আর রৌদ্র একবারে সুন্দর একটা রৌদ্র ছিল, এই কারণে ভর্তাগুলি খাইতে অনেক মজা লাগতেছিল। লবণ শ্বশুর ভাই কারণ সবাই আর এই ভত্তা খেয়া শরীরে চাঙ্গা কইরা আমি ইংল্যান্ড পরে নামছি ফুটবল খেলার জন্য। সাফাত ভাই ছাড়া আর একজনও পাইলাম না ফুটবল খেলার লোক। বাদ বাকি টিম মেম্বার যারাই ছিল সবাই ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো কি আর করার, এই ইংল্যান্ড পরে ক্রিকেট খেলা শুরু করে দিলাম। শাবাশ শাবাশ ওভার ওভার এটা কিন্তু নো হইব, সাইড চেঞ্জ করে নাই। শর্ট শর্ট 4 এবার আরো 2টা চাইব।
অনেকক্ষণ যাবত ক্রিকেট খেলার পরে এখন একটু হ্যামকে বসে রেস্ট নিতেছিলাম, কারণ আমাদের অনেকগুলো টিম মেম্বারই হ্যামক নিয়ে আসছিল, ঝুলাই দিছে। আমরা এখানে শুয়া বইসা আরাম করে রেস্ট করতেছিলাম আর দিগন্ত জুড়া সৌন্দর্য দেখতেছিলাম। এরপরে আমরা সবাই চলে গেলাম মেঘনা নদীতে গোসল করার জন্য, আর আমরা সবাই অনেক মজা করে গোসল করলাম। দেখতে পাচ্ছেন হাম্বা আর গোসল করে এসে দেখে আমাদের খাবার দাবার একবারে রেডি। ভাত, আলু ভর্তা, ডাল, মুরগির মাংস, আবার হইলো সালাদ। কি যে মজা লাগছে খাইতে, অনেক মজা লাগছে, মানে পয়লা বুঝান যাইব না। অনেক পরিমাণে খাবার খাইছি আর একবারে খোলা মাঠের ভিতরে বসে বসে খাইতেছিলাম, মজাই লাগতেছিল সবাই একসাথে। আর খাওয়া দাওয়া করে এসে একটু হ্যামকে রেস্ট নিলাম, যেহেতু অনেক পরিমাণে খাওয়া দাওয়া করছি, এই কারণে রেস্টের একটু প্রয়োজন আছে। তারপর চিন্তা ভাবনা করলাম রেস্ট নিলে চলবো না, যেহেতু আসছি এই দ্বীপটা, তো এই দ্বীপটা একটু ঘুরা ঘেরা দেখা দরকার। এই দ্বীপটার নাম নাকি গুচ্ছগ্রাম। তো ঘুরা ঘেরা দেখতেছিলাম মাটির রাস্তা, আর একটুখানি সামনে আগাইতেই একদল গরু আমার রাস্তা আটকাই দিল। আর এই চরটা হইলো গা সম্পূর্ণ মাটির রাস্তা, তো মাটির রাস্তা সাইকেলিং করতেছিলাম, ভালোই লাগতেছিল। আর এই চরটার ছোট্ট একটা ইতিহাস আছে, আর এই ইতিহাসটা খুবই আমার কাছে ভালো লাগছে। মেঘনা নদীর মাঝখানে প্রায় 150 বছরের পুরনো চরের নাম হইলো গা নুনের টেক। আর এই নুনের টেক রেখে সে প্রায় 60 বছর আগে আরেকটা চর তৈরি হয়েছে, ওটার আবার 3টা অংশ, সবুজবাগ, গুচ্ছগ্রাম, রঘুনার চর। এই 3টার আবার একত্র কইরা কবি শাহেদ কায়েস নাম রাখছিল মায়াদ্বীপ। শেষ বিকালে এই চরের মাঝখান দিয়া সাইকেলিং করতেছিলাম, তো আশেপাশের প্রকৃতি তো একবার নিরিবিলি, লোকজন খুবই অল্প, আর বাসা বাড়ি আছে মোটামুটি, মানে ঘনবসতি, মানে একবারে ঘনবসতি নাই বললেই চলে। এইখানে কিছু পরিমাণে লোকজনের বসবাস, বিশাল জায়গা ফাঁকা, আর কিছু দূরে গিয়ে আবার আরেকটা বাড়িঘর, মানে এরকম একটা অবস্থা। ভালোই লাগতেছিল, নতুন একটা জায়গা ঘুরা ঘেরা দেখতেছিলাম, নতুন নতুন অনেক কিছু দেখতেছিলাম। এর ভিতরে কিছু কিছু ঘরগুলি ছিল অন্যরকম, একটুখানি দেখতে ভালোই লাগতেছিল। আর আমাদের আয়সা পড়ার সময় হয়ে গেছে, তো আমরা বোর্ডের ভিতরে উঠে গেলাম। শেষ বিকালে নদীর শান্ত স্নিগ্ধ একটা হাওয়া শরীরে লাগতেছিল, আর খুবই আরাম লাগতেছিল। তো শরীরটা টায়ার্ড, সারাদিন টুকটাক চাপ লাভ গোসল টোসল করছি, ভালো পরিমাণে ক্লান্ত হয়েছে। এখন এই আরামের একটা বাতাস পাইতেছিলাম, তো মন চেতেছিল বোর্ডের উপরে ঘুমায় যায়, একটু রিক্স আছে এই কারণে আর ঘুমায় নাই। আমাদের এই বোদ্দার বাজারে ঘাটে আস্তে আস্তে প্রায় 6:30 মতো বাজে গেছে। আল্লাহ হাফেজ, বাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করেন। আর এনসিসি যেন এরকম আরো অনেকগুলা ট্যুর দিতে পারে, আর আমরাও যেন আরো সুন্দর সুন্দর স্মৃতি ধরে রাখতে পারি। আল্লাহ হাফেজ।